বলছি, কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, কোরআন ছুঁয়ে বলছি। শুধুমাত্র সাক্ষীর আর বক্তার নাম শুনলে মানুষের জায়গা দেওয়া যায় না। ঈমান আনার পরে আগে কি উযু না আগে নামাজ? 1932টি এনজিও বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে, জরিপে যে পাওয়া গেছে। হ্যালো, গুড মর্নিং। যদি সব হয় ওই এনজিওর কাছ থেকে টাকা নেওয়া লাগবে না। বউ বেশি আসতো, বউয়ের পেটে বাচ্চা, বুঝবে ঠেলা গায়ে গায়ে। সমকামীদের একটা লোগো আছে, ওই লোগোওয়ালা পোশাক পরেছে লিওনেল মেসি। ওর নাম তাহিরি। তবে তোমার ছোটবেলা থেকে খুব পাগলাটি, আর ছোটবেলা থেকে খুব খাপাটি, মানে খুব খাপে আর খুব পাগলামি করে। এই তাহিরি যেহেতু পাগলামি করে আর খুব খেপি যায়, এই জন্য ওর নাম আছে তাহিরি। দেশের যতগুলো আলেম এ পর্যন্ত তৈরি হয়েছে, কোরআনের পাখির মতন, কোরআনের পাখির মতন এত টাকা কেউ কামাই করেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ছেন না? জবান ছেড়ে পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে দরুদ পড়ি আল্লাহুম্মা। ওগো মদিনা মনোবরা হে, ওগো মদিনা মনোবরা হে, কে বলে তুমি মরুভূমি
কে বলে তুমি মরুভূমি, কি বলে তুমি সর্বহারা, ওগো মদিনা মনোয়ারা হে, ওগো মদিনা মনোয়ারা। আগুন ঢালা আকাশ হবে, আগুন ঢালা আকাশ হবে, রোজ হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে। নাফসি নাফসি করবে সবাই, নাফসি নাফসি করবে সবাই, খুঁজবে ছায়া কোনখানে, খুঁজবে ছায়া কোনখানে। আর সেদিন তোর ছায়া হবে, আর সেদিন তোর ছায়া হবে, তুমি মরো সাহারাই, ওগো মদিনা মনোয়ারা হে, ওগো মদিনা মনোয়ারা। মরুভূমি নগো তুমি, মরুভূমি নগো তুমি, তুমি যে ফুল বাগিচা, তুমি যে ফুল বাগিচা, তোমার ফুলের খুশবুতে আজ ত্রিভুবন মাতোয়ারা, ত্রিভুবন মাতোয়ারা। তোমার ফুলের খুশবুতে আজ ত্রিভুবন মাতোয়ারা, ওগো মদিনা মনোয়ারা হে। আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিলের প্রস্থান নাই, মাহফিলের হ্যান্ডবিল নাই। আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা, সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের জন্য রক্ত দিয়ে খাঁটি। এ সাতক্ষীরার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগরদাড়ি পূর্বপাড়া নাকি আগরদাড়ি পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সালামধন্য সভাপতি দেগার হাজরাতে উলামায়ে কেরাম, আমার পূর্বে আপনাদেরকে তাকরীর করে ধন্য করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, দুইজন রত্ন, যারা সারা বাংলাদেশে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। কি বলেন? আপনারা কথা বলছেন না, মনে হয় আপনারা অসন্তুষ্ট। আপনারা কি অসন্তুষ্ট নাকি? আচ্ছা, আপনারা ইতিপূর্বে যে আলেমদের জবানে কথা শুনেছেন, মাওলানা তরিকুল ইসলাম সাহেব আমার বন্ধুবর, এবং আলোচনা করেছেন আমার আগেই এই আপনাদের এলাকার সন্তান, সারা বাংলার রত্ন, উত্তরবঙ্গে এক নামে যারে চিনি, এক নামে যারে চিনি, মাওলানা আফজাল হুসাইন সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। আল্লাহ পাক আমার এই প্রিয় দুই ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে, মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। আর একটু আস্তে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনাদের এলাকার সন্তান যদি সারা বাংলাদেশে আলোচনা করে, এটা আপনাদের জন্য কি গর্বের বিষয় না দুঃখের বিষয়? একটু আস্তে কম, গর্বের বিষয় না দুঃখের বিষয়? গর্বের বিষয়। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো জানেন কিংবা জানেন না, কিন্তু আমি জানি বাংলাদেশের একটি মাত্র জেলা, যেই জেলার নাম বাংলাদেশের মানুষ আগে চিনত না। কথা বলে না। এই জেলার মানুষ এই জেলার নাম চিনত না। এই জেলার মানুষের নাম ওই দিন থেকে মানুষ চিনতে শিখেছে, যেদিন থেকে সাতক্ষীরার মানুষ কোরআনের পাখির জন্য জীবন দিতে শিখেছে। আর হাত ধরে কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআনের ঘাঁটি, ইসলামের ঘাঁটি, রক্ত দিয়ে ঘাঁটি, সাতক্ষীরার মাটি রক্ত দিয়ে ঘাঁটি। এবং বাংলার জমিনে যতগুলো দেশ, যতগুলো বাংলার জমিনে যতগুলো জেলা, উপজেলা, বিভাগে গিয়েছি, শুধুমাত্র সাতক্ষীরার বক্তার নাম শুনলে মানুষের জায়গা দেওয়া যায় না। কারণ প্রত্যেকেই জানে, উত্তরবঙ্গের মাহফিলে গেলে জানে যে সাতক্ষীরার বক্তা মানে বাঘের বাচ্চা। আপনারা কথা বলেন এখন, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই বাঘের বাচ্চাকে জন্ম দিয়েছে কারা? আপনারা।
কথা কয় না, কথা বলে না। এই বাঘের বাচ্চা জন্ম দিয়েছে কারা? আপনারা জন্ম দিয়েছেন। তাহলে আমি যদি এখন বলি বাঘের বাচ্চা বাঘ, কোনো ভুল আছে? একটু কথা বলে না কেন, ভুল আছে? আচ্ছা, বাঘের পেটে কি শিয়াল হয়? একটু কথা বলতে হবে। বাঘের পেটে কি শিয়াল হয়? বাঘের পেটে কি সিংহ হয়? হয় না। বাঘের পেটে যেমন সিংহ হয় না, বাঘের পেটে যেমন শিয়াল হয় না, বাঘের পেটে যেমন ইঁদুর হওয়া সম্ভব নয়। এই সুতরাং এই বাংলার জমিনে, সত্যের জমিনে সেই কোরআনের জন্য রক্ত দিয়ে কাজে হয়েছে, কোরআনের জন্য বাংলার জমিনে যেমন মানুষ রক্ত দিয়েছে, কোরআনের পাখির জন্য রক্ত দিয়েছে, আবার ওই বাংলার জমিনে কোরআনের ময়দান তৈরি করার জন্য বাংলা লক্ষ লক্ষ শাইরি, বাংলা লক্ষ লক্ষ কোরআনের পাখি আবার ময়দানে তৈরি হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? আমার ভাইরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে অতি সংক্ষেপে, একেবারে সর্বোচ্চ 30 মিনিট, কয় মিনিট? একটু কথা কয় না, কথা কয় না। সর্বোচ্চ কয় মিনিট? আচ্ছা, আপনারা আমাকে চিনেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। সর্বনাশ, হাত নামান। সবাই মোটামুটি চিনেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আপনারা আমাকে চিনেন যেহেতু, তাহলে আমার আলোচনা তো কম বেশি আপনারা শুনেছেন। কথা বলে না, শুনেছেন কিনা? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি শুরুতেই কোরআন দিয়ে কথা বলবো, তাফসীর দিয়ে কথা বলবো আপনাদের সাথে। আপনারা আমার সঙ্গে যদি একাত্মতা ঘোষণা করেন, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। 12টার পরে আর কোনো ওয়াজ হবে না। 12টা বাজবে, ওয়াজ শেষ। সবাই রাজি আছেন তো? কথা কয় না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ 12টা বাজবে, ওয়াজ শেষ। আসুন আমার মূল কথায় আছি। আমি আজকের একটা সাবজেক্ট নিয়েছি। সাবজেক্টটা কি বলে দিব আগে থেকে? একটু কথা বলেন না, একটু কথা বলেন সবাই, বলে দিব যে কোন বিষয়ের উপর আলোচনা করব, বলবো? আচ্ছা, আলোচনার বিষয় আমি আপনাদেরকে বলি। এটা কি মাস? জিলহজ মাস। ইংরেজিতে কোন মাস? জুন মাস। ইংরেজিতে জুন মাস। জুন মাসের আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ। এই জুন মাসের 2 তারিখে বাংলাদেশের একটা বিজয়ের দিন গেছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? বিজয়ের একটা দিন গেছে, 10রা জুন। বিজয়ের দিনটা কি? বাংলাদেশের তবলিগ এক শ্রেণীর উলামা আছে, জামাত ইসলামের এক শ্রেণীর আলেম আছে, সুন্নি এক শ্রেণীর আলেম আছে, হেফাজতে ইসলাম এক শ্রেণীর আলেম আছে। আছে কিনা? আপনারা একটু বলবেন, আছে না? আছে না? সর্বনাই এক শ্রেণীর আলেম আছে, আছে না? আমার ভাইরা, 10রা জুন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। এর আগে এই স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের ইতিহাসে এরকম কোন প্রোগ্রাম ইতিপূর্বে হয় নাই। 10রা জুন অর্থাৎ 2 তারিখে যে প্রোগ্রামটা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন যেই প্রোগ্রামে বাংলাদেশের সরমনার হুজুর ছিল, খেয়াল করবেন, জামাত ইসলামের হুজুর ছিল, হেফাজতে ইসলামের হুজুর ছিল, তাবলীগের হুজুর ছিল, এরপরে আপনার সুন্নি হুজুর ছিল, এরপরে খালেদি হুজুর ছিল, এরপরে কওমি হুজুর ছিল, এরপরে আহলে হাদিস হুজুর ছিল। তার মানে এক কথায় একই প্রোগ্রামে প্রত্যেকটি দলের আলেম ছিল। এই প্রোগ্রামের নাম ছিল জাতীয় সেমিনার। এই জাতীয় সেমিনারের একটা সাবজেক্ট ছিল, একটা বিষয় ছিল। বিষয়টি ছিল এই যে এনজিওদের, বাংলাদেশে এনজিওদের অপতৎপরতা। কথা কি বুঝতেছেন আপনারা? জাতীয় সেমিনারের বক্তব্যের বিষয় ছিল বাংলাদেশে এনজিওদের অপতৎপরতা এবং ইসলাম বিদ্বেষী কার্যকলাপ। এইটার বিরুদ্ধে সমাজ সচেতনমূলক একটা সেমিনার ছিল। যেই প্রোগ্রামে বাংলাদেশের তথাকথিত যতগুলো আলেম ছিল, সব আলেমদের ভিতরে একজন করে আলেম ছিল। একটু জোরে বলুন মারহাবা। যেখানে সরমনাই যায়, আমার বাংলাদেশের তবলিগ যায় না। যেখানে তবলিগ যায়, ওইখানে জামাত ইসলাম যায় না। যেখানে জামাত ইসলাম যায়, ওই জায়গায় হেফাজত যায় না। যেই জায়গায় হেফাজত যায়, ওই জায়গায় সরমনাই যায় না। যেই জায়গায় সুন্নি যায়, ওই জায়গায় কওমি যায় না। এইটাই তো আমাদের বাংলাদেশের চলে আসতেছে। একটু কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? কিন্তু এর প্রতিফল আমরা কি পেয়েছি? এর প্রতিফল কি পেয়েছি? আমরা যতই বেশি ডিভাইডেড করেছি, আমরা সরমনায় আলাদা হয়ে গেছি, জামাতের নামে আলাদা দল করেছি, হেফাজতের নামে আলাদা দল করেছি, কওমি নামে আলাদা দল করেছি, তাবলীগের নামে আলাদা দল করেছি, আমরা সুন্নি নামে আলাদা দল করেছি। আমরা যতই দল করে করে ভাগ
কিনা? যত বেশি আমাদের উপরে জুলুম নির্যাতন বাড়তেছে, কিন্তু আলেমরা এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে যে আমাদের ভুল হচ্ছে। কথা কি আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা সবাই বুঝতেছেন? আচ্ছা, এইবার বলেন, যতই দিন যাচ্ছে ততই বেশি আলেমরা বুঝতেছে যে আমাদের দিন ঘনিয়ে আসতেছে। যদি আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে না পারি, এ মুসলমানদের কপালে ঝাঁটারা বাড়িয়া ঝুপুর বাড়ি ছাড়া পড়বে না। হাত তুলে কথা বলেন, মুসলমানের মতো ঠিক কিনা বলেন? আপনারা সাধারণ মানুষ আছেন বিপদের মধ্যে, কথা বলেন না, কথা বলেন। আপনারা সাধারণ মানুষ আছেন বিপদের মধ্যে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বর্তমান যে মেসেজটা নিয়ে কাজ করি, আমি আমার যেই মিশন এবং ভিশন নিয়ে আমি কথা বলি, আমি তাবলীগ বুঝি না, আমি চরমরাই বুঝি না, আমি হেফাজত বুঝি না, আমি চরমরাই বুঝি না, আমি জামাত ইসলামী বুঝি না, আমি সুন্নি বুঝি না, আমি খারেজি বুঝি না, আমি রাফেজি বুঝি না। আমার কোরআনকে যে মানবে, আমার ইসলামকে যে মানবে, আমার রাসূলকে যে মানবে, আমার আল্লাহকে যে মানবে, যার ঐক্যে থাকবে, গায়ের মধ্যে গামজানি থাকবে, সে আমার মুসলমান ভাই। তার সঙ্গে আমার কোনো বন্ধু নাই। আমার ওয়াজের শুরুতে দুইটা পয়েন্ট দিয়ে শুরু করব। আমি ওই সাবজেক্টটা বলার আগে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। এখানে একটা ছবি দেখা যায়, আপনারা ক্লিয়ার দেখতে পাবেন না, আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলি। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যে অপকর্মে লিপ্ত হয়, এইটাকে সহজ ভাষায় আমরা জিনা বলি। কি বলি? একটু কথা বলেন না, কি বলি? এইটাকে আমরা জিনা বলি, অর্থাৎ অবৈধ সম্পর্ক হইলে এইটাকে বলি ধর্ষণ। কি বলি? একটু জোরে বলেন, কি বলি? আমরা ধর্ষণ বলি। আপনার এলাকায় দেখেন আমার ভাইরা, আন্তর্জাতিক বিশ্ব ফুটবল খেলা হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ। সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে আমার ভাইরা সমকামীদের একটা চিহ্ন আছে, একটা লোগো আছে। যেমন ইনি মুসলমান, মাথায় টুপি দেখলেই বোঝা যায়। উনি মুসলমান, মুখে দাড়ি দেখলেই বোঝা যায়। যিনি ডাক্তার, তার ডাক্তারের এক কলম দেখলেই বোঝা যায়। যিনি সুইপার, তার পোশাক দেখলেই বোঝা যায়। যিনি রাস্তার একজন কর্মচারী, তার পোশাক দেখলে বোঝা যায় এ রাস্তার কাজ করে। আমার ভাইরা, যারা সমকামী, অর্থাৎ ছেলেতে ছেলেতে জিনা করে, ছেলেতে ছেলেতে জিনা করে, মেয়েতে মেয়েতে জিনা করে, এর সঙ্গে জিনা করে, এইটাকে বলা হয় সমকামিতা। আমার ভাইরা, বাংলাদেশের আন্তর্জাতিক যে পৃথিবীর আন্তর্জাতিক ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, বিশ্বকাপ, ওই বিশ্বকাপের লোগোর মধ্যে, বিশ্বকাপের ফুটবলের মধ্যে, এরপরে মেসির যে গেঞ্জি, মেসি, লিওনেল মেসি, ওই মেসির জার্সির মধ্যে সমকামীদের চিহ্ন ঢোকাই দিয়েছে। নেইমারের জার্সির মধ্যে সমকামীদের চিহ্ন ঢোকাই দিয়েছে। আমরা কোরআনকে ভালোবাসি, আবার আর্জেন্টিনাকেও ভালোবাসি। আমরা কোরআনকেও ভালোবাসি, নেইমারকে ভালোবাসি। আমি মুসলমানদেরকে বলতে চাই, এই মুসলমানদেরকে পেছে দেখে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। একদিকে মুসলমান মসজিদে নামাজ পড়ে, আর একদিকে মুসলমান ওই মেসিকে ভালোবাসে, যারা সমকামিতাকে প্রমোট করতেছে। কথা আসতে কোন কেন? জোরে কোন, জোরে কোন। ওদেরকে প্রমোট করতেছে। এক নাম্বার। দুই নাম্বারে আমার ভাইরা, এই ছবিটা দেখেন আপনারা। দুই নাম্বারে ফুটবল গেল, আমি খুব সংক্ষেপে বলছি। দুই নাম্বার ছবিটা দেখেন, রাজশাহী একটা বিশ্ববিদ্যালয়, নাম শুনছেন আপনারা? একটু কথা বলেন, আপনারা কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন না আপনারা? এরপরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন। উনি একজন শিক্ষক, কিছুক্ষণের জন্য উনি একজন শিক্ষক। এই শিক্ষক ক্লাস নিচ্ছে, ক্লাসের মধ্যে তিনি একটা গল্প পড়াচ্ছেন। সেই গল্পের ভিতরে একটা হাদিস বলেছেন। কি বলেছেন? আরে বাবা, কথা বলেন না, কি বলেছেন? হাদিস বলেছেন। সেই হাদিস বলার কারণে একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কাছে একটা চিঠি লিখলো যে উনি আমাদেরকে গল্প শোনাবে, কিন্তু হাদিস কেন বলবে? হাদিস বলার কারণে মার্চ মাসে, এই যে গেল মার্চ মাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে এক দুই দিনের জন্য নয়, এক দুই দিনের জন্য নয়, তাকে দীর্ঘ 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 সময়ের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। অথচ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ওপেনলি, আমার একজন বোন হিজাব পড়েছে, বোরকা পড়েছে, তার বোরকা খুলে দেওয়ার জন্য
তাকে নির্দেশ দিয়েছে, সে মানে নাই, সে মানে নাই। 4 মাস পরে সেই ছাত্রী উপাচার্যের কাছে নালিশ করলো, আমি আমার পোশাক হিজাব করেছি, আমার হিজাব খুলতে নিষেধ করেছে। তাকে বহিষ্কার করলো 5 বছরের জন্য। কয় বছর? হাত তুলে কথা বলেন, কয় বছর? 5 বছরের জন্য বহিষ্কার করলো। 5 বছরের জন্য বহিষ্কার করতে দেরি হলো না, 2 মাস 3 মাস যায় নাই, সেই শিক্ষককে সহকারী অধ্যাপক থেকে পরিবর্তন করে অধ্যাপক মানে তার পরিবর্তন হয়ে আরো ভালো পর্যায়ে চাকরি দিয়ে দিল। তার মানে এদেশে ইসলামের পক্ষে যারাই কথা বলে ওদের কণ্ঠকে চেপে ধরা হয়। কথা আসতে পারেন কেন? জোরে বলেন। এদেশে ইসলামের পক্ষে যারা কথা বলে ওদের কণ্ঠকে চেপে ধরা হয়, আর যারা ইসলামের বিপক্ষে কথা বলে ওদের প্রমোশন হয়। সম্মানিত হাজির, প্রাণপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে হাজিরা দিয়েছেন আপনারা। এই তাফসীরুল কোরআন মাহফিলে এই শত শত মানুষ আসার একটা কারণ আপনাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অযথা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। কোরআনে জীবনের মধ্যে আমার আল্লাহ 18 নম্বর পারা, 18 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক পাঠাই নাই রে, অবশ্যই একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্বটা কি আপনারা খেয়াল করে শুনেন আমার ভাইরা। আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম কোরআনুল কারীমের মধ্যে। এই যে কোরআন শরীফ, এই যে কোরআনুল কারীমের আয়াতটা অনেকে মানে, অনেকে কিন্তু এই আয়াতটা মানে না। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 110 হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আমার আল্লাহ দাঁড় দিয়া গায়ে এই দুনিয়া উম্মত শুনে রাখো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরেকটু জোরে করে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম না, তোমরা 2টা কাজের আঞ্জাম দিবা। 1 নাম্বার তোমরা আঞ্জাম দিবা সৎ কাজের আদেশ করবা, আর 1 হলো অসৎ কাজের বাধা দিবা। এইবার সবাই 2টা হাত তোলেন। এবার বলেন তো দেখি, সৎ কাজের আদেশ এই সমাজে আছে না নাই? এই জোরে ভাই, আছে না নাই? সৎ কাজের আদেশ এই সমাজে আছে না নাই? এইবার হাত নামান। এই দ্বিতীয়বার দেখি কারা কারা হাত তোলে, আমি দেখবো। 2 নম্বরে আমার আল্লাহ বললেন অসৎ কাজের বাধা প্রদান করবা। এই অসৎ কাজের বাধা কি আজকের সমাজে আছে? এই কথা বলে না কেন? হাত তুলে একটু বলেন তো দেখি, আছে? একটু হাত মারান, হাত মারা দেন। আছে আছে আছে? নাই। এই বন্ধু আমার আল্লাহ বলতেছে, তোমাদেরকে মুসা নবীর উম্মতকে সেরা উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মতকে সেরা উম্মত বানাই নাই, দাউদ নবীর উম্মতকে সেরা উম্মত বানাই নাই। আমি আখির জামানার পয়গম্বরদের উম্মতকে সেরা বানিয়েছি। সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। তাহলে সেরা বানাইছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহর কাছে জিগাইলাম, মালিক রে, আল্লাহ মালিক
জানতে চাই তোমার কাছে তুমি সেরা উম্মত বানাইলা, দুইটা দায়িত্ব দিলা। এখন এই সিকরি কুসকানি, এরপরে আমার আগরদারি, এরপরে পৈকারি, এরপরে আমার ভাইরা ভাদারা, এরপরে আবেদ আলী না আবাদ আলী, আবেদ আলী না কি বাজার বলে, এরপরে আমার ভাইরা, এরপরে যত আশপাশে এলাকার নাম আছে আমি সব এলাকার নামকে মেনশন করে বলিনি। আজকের সমাজের ভিতরে, আমাদের সমাজে 2রা জানুয়ারি 2রা জুন বাংলাদেশের সব শ্রেণীর আলেম এক জায়গায় হয়েছিল, সেই কারণে সেইটা হলো বর্তমানে ইসলামকে ক্ষতি করার পিছনে সব থেকে বেশি অবদান যারা রাখতেছে তারা হলো এই এনজিও কোম্পানি। কথা বুঝতেছেন না আপনারা? সরমনাই, হেফাজত, সুন্নি, কওমি, আলিয়া, লামাযহাবি, আহলে হাদিস এমন কোন আলেম ছিল না, ওই দিন ছিল না। কোন দিন মনে নাই? 2রা জুন। কবে কবে কবে? এই জোরে কয় না কবে? 2রা জুন। সব আলেমরা এক প্ল্যাটফর্মে আছে, সব আলেমরা বলেছে। আমি আপনাদেরকে একটা একটা করে দলিল দেই। আরে বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, শয়তানের বাচ্চা শয়তান ওয়াদা করেছিল আল্লাহর সাথে, ওই আমার মাবুদ রে, তোমার সঙ্গে আমি ওয়াদা করলাম, তোমার বান্দা এবার তুমি ঠকাইও, আর আমি আমার সাথে লাইনে নিয়ে আসবো। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছিল কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দিও, তোমার উম্মত আর বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিল, শয়তান রে পারবি না রে, পারবি না রে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম তোরা পারবি না। আমার একদল উম্মত থাকবে, একদল বান্দা থাকবে, ওরা মামলা খাবে, ওরা হামলা খাবে, ওরা জেল জুলুম নির্যাতনের শিকার হবে, ওদের নামে 35টা 40টা করে মামলা হবে, ওরা বাড়িতে ঘরে থাকতে পারবে না, ওদের জানের ক্ষতি করা হবে, ওদের ফসলগুলি নষ্ট করা হবে, ওদের গাড়ি বাড়ি ভাঙচুর করা হবে, ওদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এরপরেও আমার ওই শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে এক বিন্দু পরিমাণও নাড়াইতে পারবে না। কথা কি আমি ভুল বললাম? কথা কি ভুল বললাম? পারছে? এইখানে হাত তোলেন একটু দেখি, বুকের পাটায় কেমন কলিজা আছে। এখন না, মামলা আছে, তারপরেও কোরআনকে ভালোবাসেন কারা কারা? কথা কয় না, কথা কয় না। হাত নামান, হাত নামান। কোরআনের ইসলামের আন্দোলন করতে যে কষ্ট স্বীকার করেছেন, তারপরেও ইসলামী আন্দোলন ছাড়েন নাই কারা কারা? দেখি হাত তোলেন। এই মাইক জোরটা বাড়ান। এটার নাম কি? কথা বলে না, কথা বলে না। আরো ধরে বানাদের নাম কি? আরো ধরে বান। এইটার নাম হচ্ছে ডিম। মুফতি আমির হামজা নাম শুনছেন আপনারা? একটু কথা বলবেন, নাম শুনছেন আপনারা? সাতক্ষীরায় ওয়াজের পারমিশন নাই। কথা বলেন না কেন আপনার? কথা এই যে আফজাল হোসেন জিহাদি ভাই ওয়াজ করে গেল, সাতক্ষীরায় ওয়াজের পারমিশন নাই। কথা বলেন না কেন আপনারা? এখন বলেন তো দেখি, আফজাল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবেন, আফজাল ভাই রে, জানতে চাই আপনার তো মাহফিল সাতক্ষীরায় নাই, আপনার কি মাহফিলের অভাব আসেনি? কথা বলেন না কেন আপনারা? আমির হামজাকে বললাম, আমির হামজা জেলখানা থেকে বের হইলা 3 বছর জেল খাটলো তুমি, এখন ওকে তোমার হুঁশ হয় নাই রে, তুমি কেমনে হক কথা বলো রে, কেমনে তুমি হক কথা বলি বলো? আমির হামজা ভাই বলেছিল, আরে আমার প্রিয় প্রিয় দরদি ভাই শুনে রাখে, আমার যখন আমি জেলখানায় গিয়েছি রে, ওই দিন থেকে বুঝেছিলাম আমার দোয়া, আমার ওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা বুঝতেছেন না আপনারা? আমার ওয়াজ কবুল হয়েছে। যেই ভালোবাসার মধ্যে, খেয়াল করেন, খেয়াল করেন, নবী ইব্রাহিমকে
আগুনে দিয়েছিল কে? কথা বোঝেন না। নবী ইব্রাহিমকে আগুনে দিয়েছিল কি? জোরে কর, জোরে কর। নবী ইব্রাহিমকে আগুনে দিয়েছিল আল্লাহ। ইউনুস নবীকে মাছে খেয়েছিল কে? কে কে খাওয়াইছিল? বলেন না, বলেন না, বলেন না। নূহ নবীকে পেনা বনে খাওয়াই দিয়েছিল। এই জোরে কয় না আল্লাহ। পৃথিবীর জমিনে সেই কাজের মধ্যে যত বেশি বিপদ আসে, ওই কাজের মধ্যে মনে রাখবেন আমার আল্লাহ তত বেশি বড় বড় ঢুকাইয়া রেখা দিছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ওয়াজের যে বিষয়টি বলতেছিলাম, বাংলাদেশে এনজিও কোম্পানি, এইখানে যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা বিয়া করছেন, বিয়া বিয়া, আরে বাবাদের না বিয়ে করা লোক বেশি, হাত নামান, হাত নামান। চাচা বিয়ে করেননি তো দাঁড়াইছেন কেন? বসে। আমি হাত তুলতে বলছি, উনি দাঁড়াই গেছে। আর একটা চলবে, এখন আর একটা চলবে। বলে বসেন, বসেন, আপনি বসেন চাচা, বসেন, আমার ডিস্টার্ব হচ্ছে, বসেন। না মুই আসেন, যান। আচ্ছা যান, যান, আপনি যান। ভাই কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। বলতেছিলাম বন্ধু, যারা যারা বিয়ে করেছেন দুইটা হাত তোলেন। কথা হয় না, তোলে না, তোলে না, হাত নামান। এইবার বলেন কোরআন শরীফ পড়া কি সুন্নাত না ফরজ? আর জোরে কয় না একটু, জোরে কথা বললে ওয়াজ করতে মজা লাগে। এই কোরআন শরীফ পড়া কি সুন্নাত না ফরজ? আরো জোরে কর না কেন? আচ্ছা ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা কিন্তু ফরজ নয়। ওয়াজ শোনা ফরজ নয়, কোরআন শরীফ পড়া সুন্নাত। না নফল, এটা নফল পড়া, নফল। নামাজ পড়া কি? কথা বলেন, জোরে কর। নামাজ পড়া ফরজ। এইবার সবাই বলেন নামাজ পড়া ফরজ। এইবার সবাই বলবেন সুদ খাওয়া কি ফরজ না হারাম? আরো জোরে কয় না, আরো জোরে কয় না। এইবার সবাই বলবেন এখানে যত ভাইরা আসছে, সব ভাইরা আমরা তাদের পেটের মাধ্যমে আসছে, যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন গো, ওরা হলো আপনার মা। কথা বলে না কেন? ঠিক কি মারা? ও মা, পর্দার ভিতরে আমার মা বোনেরা, আমার শুনতেছে রে মা। গত 2রা জুনে যে প্রোগ্রামটি হয়েছিল, ওই প্রোগ্রামে বলা হয়েছিল, এমন কথা বলেছিল, আরে মা এখন বর্তমান সমাজে ইসলামকে ধ্বংস করতে গেলে আগে সর্বপ্রথম গাছের গোড়াটা নষ্ট করতে হবে। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর নবী, আল্লাহর নবীজি মায়ের সম্মান বেশি দিয়েছেন না বাবার সম্মান? আর কার সম্মান? মায়ের সম্মান দিয়েছে। যে মায়ের সম্মান বেশি দিয়েছেন, ওই মা এখন হারামজাদায় পরিণত হয়েছে। এই দাঁড়ান, ঠিক পরে বললেন, পরে দোষ হবে আমার। মায়ের পেট, এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। আর জোরে কই না, এটার নাম বলেন, এটার নাম কি? জান্নাত। এই আপনাদের এলাকার মধ্যে এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই রে, এমন কোন গ্রাম নাই, এলাকা নাই যে এলাকার মধ্যে সমিতি নাই। কথা আসতে পারেন কেন? এইবারে সবাই বলেন তো দেখি, যারা সমিতি করতেছেন আপনারা, এইবারে সবাই বলবেন ওই সমিতির সদস্য যারা হয়, ওই সমিতির সদস্য যারা নাম লেখায়, এটা কি পুরুষ লোকের নামে হয় না মহিলাদের নামে? একটু জোরে কোন। কাদের নামে? মহিলাদের নামে। এইবার কোরআন শরীফ খোলেন,
সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কান আল্লাহু আকবার কর। এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, ও মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিপদে পড়েছে ভাই, আমার বউটা সিজার হবে, আপনি আমাকে 10,000 টাকা দেন। আচ্ছা, ওই সমিতি, এই ভাই আপনাকে টাকা দিবে না, কিন্তু সমিতি ঠিকই আপনারে টাকা দিবে। একটু কথা বলেন, আপনার কথা বলেন। এই বেঈমানের বাচ্চারা আমাদেরকে, আমি মুখ খারাপ করে বললাম, এই বেঈমানের বাচ্চারা আমাদেরকে হারামজাদা বানানোর জন্য আর হারামি বানানোর জন্য এলাকায় গ্রামে গ্রামে সমিতির ঘর তৈরি করে করে আমাদেরকে কেমনে বেঈমান বানাচ্ছে খেয়াল করেন। কারণ আমার মুসলমান ভাইরা, সেই রক্তের মধ্যে আমি আবুল হাসান তোহারি বানায়া বলবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল নাবিয়্যিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমাদের বন্ধুরে সবাই হাত তুলে বলেন তো দেখি, ঈমান আনার পরে আগে কি নামাজ না আগে ওযু? না। আবার বলেন, ঈমান আমি আল্লাহ মুসলমান হিসাবে এখন আমার জন্য আগে কি নামাজ না আগে ওযু? সবাই বলেন। আচ্ছা, ওযুর পক্ষে কারা কারা হাত তোলেন দেখি, হাত নামান। এই তো, এই জন্য ওয়াজ করে আজকে মজা লাগবে। বন্ধু, ঈমানের পরে আগে ওযু নয়, নামাজ পড়তে গেলে তো আগে ওযু লাগে। কথা বলেন আপনারা, ঠিক? কিন্তু আমি বলেছি ঈমান আনার পরে আগে ওযু না নামাজ। আপনারা বলেছেন আগে ওযু, আমি বলেছি না না না, ঈমান আনার পরে আগে নামাজও নয় রে, ওযু নয়। বলবেন হুজুর, তাহলে ঈমান আনার পরে আগে কি? আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এই সূরা আলে ইমরানের মধ্যে বলে, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলাম, ঈমান যখন তুমি প্রথম নম্বরে আনবা, তোমার এক নম্বরে কাজ হবে গো কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আগে তোমাকে হালাল রিজিক খাইতে হবে। এইবার উত্তর দেন, সব উত্তর দেন এইবার। ঈমান আনার পরে আগে কি ওযু না আগে নামাজ? ওয়াজ বোঝেন নাই? এই তো মুরব্বি কইতে পারছে। সবাই আবার বলেন, ঈমান আনার পরে আগে কি নামাজ না আগে ওযু? হালাল রিজিক। কথা কয় না, কথা কয় না। বলেন বলেন বলেন, হালাল রিজিক। হাত তোলেন সবাই 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 হাত তোলেন। ঈমান আনার পরে আগে কি ওযু না নামাজ না হালাল রিজিক? আরো জোরে, আরো জোরে। এই কথা ঠিক আমি বানায়া বলছি না, আমার আল্লাহর কথা। এইবার দেখেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে শুনিয়া রাখো, ঈমান আনার পরে আগে নামাজ নয়, ঈমান আনার পরে আগে ওযু নয়, ঈমান আনার পরে আগে তোমাকে হালাল রিজিক খাইতে হবে। এখন আমার মুসলমান ভাইরা, যারা সমিতির কারখানা, আপনাদের প্রত্যেকের সমিতি করা আছে, ওই সমিতির থেকে লোন নেন, ওই সমিতির থেকে আপনি চিকিৎসা নেন, ওই সমিতির থেকে লোন নিয়ে আপনি ঘর তৈরি করেন। আমার ভাইরা, বাংলাদেশে বর্তমানে একদম 600 নিবন্ধিত আমার ভাইরা সমিতি আছে, 950টা অনিবন্ধিত এনজিও, আর 1932টি এনজিও বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে, জরিপে যা পাওয়া গেছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, আমার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে
এই সমিতির নাম কইরা ওরা আমাদেরকে যখন শিক্ষা দিবে, ওরা আমাদেরকে যখন চিকিৎসা দিবে, ওরা আমাদেরকে যখন বাসস্থান করে দিবে, সাধারণত উপকার যে করে তার তো একটু প্রশংসা করতে হয়, তার কথা তো একটু শুনতে হয়। কথা আসতে কন কেন, জোরে কন। আমাদের যারা একটু উপকার করে তাদের কথা কিন্তু একটু শুনতে হয়, একটু কিন্তু আমার কথা মানতে হয়। আমাদের প্রধানমন্ত্রী তিনিও বলেছেন এই পার্বত্য চট্টগ্রামে আপনারা যাদের কাছ থেকে টাকা নিয়ে আপনারা বাড়ির ঘর তৈরি করতেছেন, আপনারা ব্যবসা বাণিজ্যের ঘর তৈরি করতেছেন, আপনারা চিকিৎসা ব্যবস্থা করতেছেন, আপনার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, ওরা যখন আপনার সন্তানকে এইগুলা দিবে অবশ্যই ওদের কথা একটু না একটু মানা লাগবে। মানতে দেরি নয়। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামে খবর হয়ে গেছে খ্রিস্টানেরা আলাদা একটা রাষ্ট্র চাই। ওরা কারা? ওরা আর কেউ নয়, এই এনজিও কোম্পানির ভিতরে আমি নাম বলছি, একটার নাম হলো আশা। কথা কয় না, এই কথা কয় না কেন? একটার নাম হলো আশা, আরেকটার নাম হলো বিরাট। কথা বলেন না কেন আপনারা? আরেকটার নাম হলো গ্রামীণ ব্যাংক। কথা হয় না, কথা হয় না। গ্রামীণ ব্যাংক, এরপরে আশা, এরপরে আমার মুসলমান ভাইরা এই যতগুলো সমিতি দেখতেছেন, এই সমিতির লোক একত্রিত হয়ে ইংরেজরা ওদেরকে পাঠাইছে চট্টগ্রামে। অলরেডি তারা অনেকগুলি মুসলমানকে এই টাকা দেওয়ার নাম করে, বাসস্থান দেওয়ার নাম করে ওদের মাথাগুলি ওয়াশ করেছে, আর বলেছে ভাইরে মুসলমান তোরে টাকা দেয় না, আমরা তোদের টাকা দেই। মুসলমান তোর ঘর বানায়া দেয় না, আমরা তোর ঘর বানায়া দেই। মুসলমান তো শিক্ষার জন্য টাকা দেয় না রে, আমরা তোর টাকা দেই। ও মা, তোর পেটের মধ্যে বাচ্চা আছে, ওই বাচ্চা 10 মাস 10 দিন যখন পেটের মধ্যে থাকবে, ওর সমস্ত খাবার, ওর চিকিৎসা, ওর যতগুলো পুষ্টিকর টাকা লাগে, একটা দুইটা তিনটা নয়, 30,000 টাকা একটা গর্ভবতী মা পায়। কথা বলেন না কেন আপনারা? পায় না, পায় না? এইবার আমার ভাই, আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ রুহুল কুদ্দুস। আপনি কিন্তু রাগ করবেন না, আমি বোঝানোর জন্য আপনার নাম দিয়ে বলতেছি। এই রুহুল কুদ্দুস ভাইয়ের বর মনে করেন পেটে বাচ্চা, আপনার না বলো, বোঝানোর জন্য বলতেছি, পরে আবার ভাবি রাগ করবে। এই রুহুল কুদ্দুসের বউ বেশি আসতো, ঠিক আছে, আছে বেশি আছে। আচ্ছা, এই রুহুল কুদ্দুস ভাই জানে বরের পেটে বাচ্চা, বুঝবে ঠেলা গায়ে গায়ে। কথা কয় না, ঠিক কিনা? এখন চাচা ওই সমিতির বাইরে এসে দাঁড়িয়ে কই, আপনার বউয়ের পেটের মধ্যে বাচ্চা, এই 10 মাস 10 দিন পেটে যা খোরাকি লাগবে আমরা ব্যবস্থা করে দিব, চিকিৎসা, এরপরে খাদ্য, এরপরে পুষ্টিকর খাবার, যা কিছু লাগবে ব্যবস্থা করে দেব। আপনার সময় ডাক দিয়ে হাত তুলে কন্ত দেখি, বেঈমান কি কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে? এই হাত তুলে ভাই না ভাই, এই আমাদের মায়া তুই হাত তুলে পারে? বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই কথাটা আমি আবুল হাসান দুহারি, আমার কথা নয়, এই যে কোরআন শরীফের কথা, আমার আল্লাহ কোরআন শরীফে 6 নম্বর পারা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের বাইরে কোনো কথা বলবো না। কোরআনুল কারীমে 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা, আয়াত নম্বর 51, আয়াত নম্বর 57, দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء। ইমান যারা এনেছে, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, লা তাত্তাকিদুল ইয়াহুদা, কোন ইহুদি এবং নাসারাদেরকে
তোমরা কোনদিন বন্ধু বানাবে না। কথা দেখা আরো জোরে কই না কথা রাখার কথাটা আমার আল্লাহ। এই আয়াতটা যেদিন আমি যেদিন এই আয়াতটা পড়েছিলাম, ওই দিন আমি এর সর্বনাশ আয়াতটা খুঁজে পাই নাই, এর পরবর্তী উত্তরটা আমি খুঁজে পাই নাই। আমি আল্লাহরে বললাম, মালিক রে, তুমি যে বললা ইহুদি নাসারা যেন আমাদের মুসলমানদের বন্ধু কোনদিন না হয়, ওই আমার প্রভু গো, ওই আমার প্রভু গো, জানতে চাই তোমার কাছে আমার প্রশ্ন, কেন কেন ইহুদি নাসারা আর বেঈমানদেরকে কেন বন্ধু বানানো যাবে না? আমার আল্লাহ তাই এই আয়াতটা পড়ে দেয়। আল্লাহ পাক ওই একই সূরার আগে পড়েছি 51 নম্বর আয়াত, এইবার হলো 57 নম্বর আয়াত। ওই সূরা মায়েদার 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জবাব দিচ্ছেন, লা তাতাকিদুল লাযীনা তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। তারা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার। আল্লাহ কই এই জন্য বন্ধু বানাবে না রে, এই জন্য বানাবে না বন্ধু, কারণ ওরা তোমাদের ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা করে, এরা তোমাদের মুসলমান ধর্মকে নিয়ে ঠাট্টা করে, মস্করা করে। তারা বাস্তব প্রমাণ। এই জন্য ওই লিওনাল মেসি, এই হারামজাদা, এই কথা হয় না কেন? আপনারা কথা হয় না? তুমি বড় ভক্ত, আরে ভক্ত তো আমি হতে পারি, আমি ভক্ত হলে অসুবিধা কোন জায়গায়? আপনি ভক্ত হইলে অসুবিধা কোন জায়গায়? আমি কেন আপনাকে নিষেধ করলাম? কেউ করে শোনেন, ওই নেইমার, এই কথা পাই না, কথা পাই না, এই আর্জেন্টিনার ভাষা বলার কথা কন না কেন? ঠিক কিনা? ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আপনি যদি মুসলমানের সন্তান হন, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে কোনদিন অপকর্ম করতে পারে না, জিনা করতে পারে না। একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে জিনা করতে পারে না। এইটা ইসলামে বলে সমকামিতা, এইটা সম্পূর্ণ হারাম। ওই লিওনেল মেসি রে, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, যে পোশাকটা পরেছে সমকামিতার একটা লোগো আছে, ওই লোগো ওয়ালা পোশাক পরেছে লিওনেল মেসি। এরপরে আপনার নেইমার পড়েছে, ফিফা বিশ্বকাপে যারা আছে সবাই তারা পড়েছে। আমি আপনাদেরকে বলি, মুসলমান সামান্য টাকা পাইয়া তুমি ঘর বানিয়েছো সমিতির টাকা নিয়ে রে, আরে তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ কয় না, তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, আমি আবুল হাসান জোহারি একটা দুইটা নয় 34 লক্ষ টাকা খরচ করে আমি মাদ্রাসা বানিয়েছি। একটি টাকাও অবৈধ টাকা নয়, আমার আল্লাহ ব্যবস্থা করেছে। 34 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা করেছি। ঢাকার বুকে আমার দুইটা মাদ্রাসা। আমি আপনাদেরকে বলে যাই, উদ্দেশ্য যদি সৎ হয়, ওই এনজিওর কাছ থেকে টাকা আনা লাগবে না। আল্লাহ কোরআন শরীফে, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই দেখেন, আমি আপনাদেরকে বলবো, হুজুর এনজিও যদি টাকা না দেয় আমাদের বিপদ কাটাবে কে? আমাদের বিপদ কাটাবে কে? হুজুর গো, আমার যদি সমিতি থেকে আমি লোন নিতে না পারি, আমি ব্যবসা করবো কেমনে? হুজুর ওয়াদা দিয়ে যান। আমি আজকে আপনাদেরকে একটা ওয়াদা দিয়ে যাব, একটা ওয়াদা আমি আপনাদেরকে করে যাব, একটি টাকা সমিতির লোন নেওয়া লাগবে না। এই আমলটা করেন, এই আমলটা যদি করেন, আমার আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে? একেবারে আয়াত নম্বর 69 নম্বর আয়াত। আবার বলছি, 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 69। একটু দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله
লামা'আল মুহসিনিন। আর জোরে করে আল্লাহু আকবার। আরে যুবক, এই কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কই বান্দা, কোন সময় যদি তুমি অভাবের মধ্যে পড়ো, যদি কোন সময় তুমি বিপদের মধ্যে পড়ো, তোমার একটা রাস্তা যদি উন্মুক্ত বন্ধ হয়ে যায়, একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ওই রাস্তা দিয়ে কোনো ফায়দা তোমার হচ্ছে না। আল্লাহ কই বান্দা, আমি আল্লাহর রাস্তায় যদি থাকো, আমি আল্লাহ তোমারে বলে দিলাম একটা রাস্তা বন্ধ হয়ে যাবে গো। আমি আল্লাহ, তুমি বান্দা যদি সঠিক রাস্তায় থাকতে পারো, আমি হাজারটা রাস্তা তোমার জন্য খুলে দেব। এই বাস্তব প্রমাণ নেবে আন্তর্জাতিক কারি। খেয়াল করেন, আন্তর্জাতিক কারি, বিশ্বজয়ী হাফেজ, নাম তার আবু রায়হা। এই রমজান মাসে চট্টগ্রামের সিএনজির মধ্যে 1 মিনিটের মধ্যে একটা ছেলে সিলিন্ডার বাস্ট হয়ে মারা গিয়েছিল। খবরটা শুনেছেন না? আরে বাবা, তো কথা কয় না, শুনছেন না? সিলিন্ডার বাস্ট হয়ে রমজান মাসে ছেলেটি মারা গিয়েছিল। ওই যে লোকটি মারা গিয়েছিল, ওর ছোট্ট একটি 6 বছরের মাসুম বাচ্চা ছিল। ওই লোকটির একটা স্বপ্ন ছিল, রে আমার সন্তান যদি বড় হয়, আমি তারে আন্তর্জাতিক বিশ্বজয়ী হাফেজ বানাবো। কিন্তু বন্ধু রে, পারে নাই রে, পারে নাই। এত লক্ষ টাকা খরচ করবে কেমনে? আমি আবুল আজম বুহারি, আমার বড় ছেলে, আমার 2টা ছেলে, আমার বড় ছেলের বয়স মাত্র 6 বছর। আমি তাকে বিশ্বজয়ী হাফেজ মাদ্রাসা সালে আহমেদ তাকরিম 113টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। যেই মাদ্রাসার ছাত্র মিরপুর 1 নম্বর ঢাকা, ওই মিরপুর 1 নম্বর মার্কাজুল ফাইজুল কোরআন আল ইসলামী, মাসের বেতন দেওয়া লাগে 10,000 টাকা। এই মাদ্রাসায় আমার ছেলেকে আমি পড়াচ্ছি। আল্লাহ যেন তারে আন্তর্জাতিক হাফেজ বানিয়ে দেয়, বলেন আমিন। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, ওই আন্তর্জাতিক কারি আবু রায়হান খবরটা যখন শুনেছে, সিএনজিতে লোকটা মারা গেছে, তার স্বপ্ন ছিল তার সন্তানকে হাফেজ বানাবে, কিন্তু স্বপ্ন পূরণ কথা হয় না কেন? হয়। আপনার সম্পদ, আপনার স্বপ্ন বাড়ি বানাবেন, আপনার স্বপ্ন গাড়ি বানাবেন, আপনার স্বপ্ন বড় বড় জমি ফেরত কিনবেন, আল্লাহ তাই পূরণ হবে যদি আমি আল্লাহর খালেস বন্ধ হতে পারো। আমার আল্লাহর ওয়াদা, হাফেজ কারি আবু রায়হান ওই দিন রাতের বেলায় ওই যে ছেলেটা পড়ে মারা গেল, ওর বাড়িতে গেছে। যাওয়ার পরে ওই ছেলেটাকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে, ডাক দিয়ে কই বাইরে, ওরে আমার বাইরে আইরে, আর দেরি করিস না। আমি আন্তর্জাতিক কারি আবু রায়হান বলতেছি, তোর বাবার স্বপ্ন আমি পূরণ করে দেব। তোর বাবা মারা গেছে তো কি হয়েছে, আমি তোরে বিশ্বজয়ী হাফেজ বানিয়ে দেব। আন্তর্জাতিক কারি আবু রায়হান, খেয়াল করেন, যেদিন দায়িত্ব নিল তার 3 দিন পরে হাত তুলে করেন কয়দিন? এসবে কয় না কেন কয়দিন? মাত্র 3 দিন পরে আন্তর্জাতিক কারি আবু রায়হান সেনেগাল একটা রাষ্ট্র আছে, ওই সেনেগালে গেল বিশ্ব কোরআন প্রতিযোগিতায়। আমার আল্লাহ দিয়ে কইরে, এই আবু রায়হান তুই আমার আগুনে পুড়ে যাও বান্দার আরেকটা ছেলের দায়িত্ব তুই নিলি রে, যা যা যা, আমি আল্লাহ তোর ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোর দায়িত্ব নিয়ে নিলাম। আন্তর্জাতিক কারি আবু রায়হান ছোট্ট মানুষ, আমার মতো এরকম বা আমার থেকে বয়স কম হবে, দায়িত্ব নিল। যেদিন দায়িত্ব নিছে ওই ছেলেটা তার 3 দিন পরের কথা বলছি, কয়দিন? এরপরে কয় না কয়দিন? মাত্র 3 দিন পরে ওই সেনেগাল নামক বিশ্ব কোরআন প্রতিযোগিতায় গিয়েছিল। আফসোসের বিষয় নয়, এটা আনন্দের বিষয়। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিনের নয়, 5 দিনের মাথায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় যখন তার রেজাল্ট নিয়েছে, ওই রেজাল্টের মধ্যে ওই আন্তর্জাতিক কারি গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, এরে বন্ধু, 1 দিন নয়, 2 দিন নয় রে, 19 লক্ষ টাকা তাকে পুরস্কার দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আন্তর্জাতিক কারিয়া বুরাইনকে বলেছিলাম, আমি নিজে বলেছিলাম, ভাইরা তুমি 4 দিন আগে তুমি দায়িত্ব নিয়েছো, ওই আগুনে পুড়ে যাওয়া ওই লোকের ছেলেটির দায়িত্ব তুমি নিলা। দেখো না আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছে। আল্লাহ তোমার দায়িত্ব নেওয়ার কারণে গোটা বিশ্বের মধ্যে তোমাকে প্রথম বানায়া দিছে। এই কথা শুনে আবু রায়হান বলেছিল, আমার 19 লক্ষ টাকার 1টি টাকা আমি ব্যক্তিগত কাজে খরচ করব না, আমার সব টাকা আমি এই মানবতার কল্যাণে ব্যয় করে দিব। উদ্দেশ্য যদি সৎ হয়, খেয়াল করেন, বাংলাদেশের উদ্দেশ্য যদি সৎ হয়, সমিতির অন্য লাগে না। এই ফেসবুকের মধ্যে একটা ছেলে আছে, তার একটা ফেসবুক আইডি আছে, ওর নাম আপনারা যারা যুবক চিনবেন কিংগেলি। এই কিংগেলি নাম আমার মতন হালকা করে মুখের মধ্যে তার দাড়ি। আমার ফিলিস্তিনি মুসলমান যখন মার খাইতো, ওই একটা গজল শুধুমাত্র মোবাইলের মধ্যে ছেড়েছিল, আর বলেছিল রে এই গজল ছাড়ার পরে এখান থেকে যত টাকা কামাই হবে আমি সবগুলি টাকা ফিলিস্তিনির মুসলমানদের জন্য ব্যয় করব। এই একটা ভিডিওতে আর কত কামাই হয়? নাই 50,000 টাকা, কথা বলে নাই 1 লাখ টাকা, নাই ধরলাম 2 লাখ, নাই ধরলাম 3 লাখ। কিন্তু এই কোরআন ছুঁয়ে বলছি, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন ইউটিউবার একটা ভিডিওতে এত টাকা কামাই করেনি যত টাকা কামাই করেছে এই কিংগেনি নামক ইউটিউবার ফেসবুক ভাই। উনি বলেছে, আমার এই ভিডিও থেকে যত টাকা কামাই হবে আমার মাজলুম, আমার নির্যাতিত মুসলমানদের জন্য আমার সব টাকা আমি ব্যয় করে দিব। ভিডিওটি ছাড়ার পরে কক্সবাজারে চলে গিয়েছিল, কক্সবাজার থেকে 5 দিন পরে ফিরে আসছে। আসার পর দেখে 1 লাখ নাই, 2 লাখ নাই, 3 লাখ নাই, ওই একটা ভিডিওতে 1 কোটি, 2 কোটি, 3 কোটি নাই, 17 কোটি টাকা কামাই হয়েছে। কত টাকা? এইবার শয়তান ওরে গুল্লি দেয়, কে ভাই জীবনে তুই এত টাকা চোখে দেখছস কই না, এত টাকা তুই পাইনি, তুই যে মনে মনে নিয়ত করলি ওই ফিলিস্তিনের মুসলমানের জন্য ব্যয় করবি, এটা কি কেউ জানে? কয় না। তাহলে জানেই যখন না, ওই ঢাকার বুকে এই টাকা দিয়ে বড় ফিরাত বানা, বড় জমি কিনে ফেল। কিংগেলি বলে, না রে না, আমার আল্লাহর কাছে আমি নিয়ত করেছি, আমার আল্লাহ ওয়াদা, বুখারী শরীফের প্রমাণ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে বলবো, ওই নিয়তের উপর যদি আপনি অটল থাকতে পারেন, আমার আল্লাহ আপনাকে বিজয় দান করবে। হাত উঁচু করে কথা কই না কেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের অবস্থা কোন জায়গায়? বলেন আমাদের মুসলমানদের অবস্থা কোন জায়গায়? সামান্য বিপদে পড়লে কয় আমি নেই, কথা কয় না, সামান্য মার দিলি কয় আমি নেই। খালি যদি বলে হ্যালো পুলিশ বলো আসছে, দেখবেন সব পালাবে। কয় আমি ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, প্রাণ দেব, সময় দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমার উপর জীবন নির্যাতন হয় না, আমার উপর জীবন নির্যাতন হয় না। আমি মাফিয়া থেকে শুরু করে হাজারো বিপদ আর ভয়ঙ্কর দূর করে আপনি যদি ওই কিংগের বদল আন্তর্জাতিক থাকতে পারে, আপনার যত বাধা আসুক সব বাধা দূর করে দিবে কি? আল্লাহ করে দিতে পারে না, যেরকম পারে না। কিন্তু এখন কি হয় জানেন? এখন তো আপনারা তো বুড়ো হয়ে গেছেন, অনেক যুবক ছেলেরা বিয়ে করে আর মাহফিল আসার সময় বউ বলে দেয়, এদিকে শোনো, বলতে দিনকালের অবস্থা তো খুব একটা ভালো যাচ্ছে না, বেচাও শোনা, তুমি বেশি ঝামেলা করার দরকার নেই, অশান্তি যাচ্ছ চুপচাপ যাবা, ওই একেবারে মায়ের মাহফিলের এক কানায় বাসবা, যদি দেখো একটু ঝামেলা আস্তে করে কেটে পড়বা। কথা বলেন আপনারা, কথা বলেন না, মানে এইরকম বউ আপনাদের এলাকায় নেই। এই কথা বলেন নেই, বেশি ঝঞ্ঝাট ঝামেলা যাবার দরকার নেই, ও যা পারে ঝামেলা যা পারে হুজুররা করুক, তুমি যেন বেশি ঝামেলার মধ্যে জড়াই না। আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান, আজকের হামলা মামলা করতে
একটা নয়, দুইটা নয়, 60,000 মাদ্রাসা ছিল সেই জামাতে। এখন 2000 মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না। কথা আসতে বললেন কারো, জোরে কন, জোরে কন। এখনো খুঁজে পাওয়া যায় না। আপনি ব্রিটেনের অঙ্গরাজ্য ব্রিটেন নাম শুনছেন না? ব্রিটেনে যান, সুড়ঙ্গ পথের ভিতরে বিশাল এক মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। ওই মাদ্রাসার একটি ছাত্র তারা মুসলমানের সন্তান না। খেয়াল করেন, তাদের প্রত্যেকের মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, লেবাসের কোনো কমতি না। তারা আপনার থেকে আমার থেকে কোরআন শরীফ পড়তে পারে। ভারতের আলিগড়ের নবাব সাতা আলী নাম, ওনার বন্ধু ছিল কালেক্টর। সেই কালেক্টরকে বলেছিল, বন্ধু আমি তোমার দেশে বেড়াতে যাব, কিন্তু তুমি আমাকে এমন জিনিস দেখাবে পৃথিবীর ইতিহাসে যা সহজে কেউ দেখতে পারে না। নবাব সাতা আলীর কথা শুনে কালেক্টরের মাথা খারাপ হয়ে গেছে। কি সর্বনাশ, আমি এমন জায়গা আপনার কোত্থেকে দেখাবো যেই জায়গা কেউ দেখিনি। উনি খুঁজতে 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 পাইল, কয় ঠিক আছে চলো বাবা, বন্ধু আমি তোমাকে ওখানে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। জোরে কয় না, কয়টা? আরে জোরে কয় না, কয়টা? কয়টা? একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন তোমাকে ওখানে নিয়ে যাব, ফিরে আসার আগ পর্যন্ত তুমি আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবা না। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন আমার কথা? আবার বলেন, ফিরে আসা পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারবা না। মুসলমান চুপ থাকলে কি হয় তা খেয়াল করেন। আজকে আমরা কথা বলতে দেই না বিধায় ওই যে আফজাল হোসেন জিহাদি চেয়ারম্যান বলে গেল, আফজাল হোসেন জিহাদির বাড়ি সাতক্ষীরা এসে কথা বলতে পারে না। এটা কি আনন্দের খবর না দুঃখের খবর? এই যেরকম দুঃখের খবর, আনন্দের খবর। আজিজুল ইসলাম জাহাদি কথা বলতে পারে না, তরিকুল ইসলাম ভাই কথা বলতে পারে না। আমি আপনাদেরকে বলি, এই দেশে আমরা পাসপোর্ট ভিসা করে আসি নাই। আপনার তেমন নাগরিকত্ব আছে, আমারও তেমন নাগরিকত্ব আছে। আপনি তেমন মুখ ফুলিয়ে কথা বলতে পারেন, আমিও তেমন মুখ ফুলিয়ে পরে বাস্তব কথা বলতে পারি। কথা বলেন ঠিক? যদি বেশি ভয় পাও, বুলেট নিয়ে আসো, আসো। আল্লাহ কসম করে বলছি, কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, কোরআন ছুঁয়ে বলছি, তোর বুকের পাতায় যদি সাহস থাকে আয়, এই শত মানুষের সামনে আমার বুকে গুলি কর। খালি একটা কথা বলবি, বাবা আবুল হাসান দোহারি, তুই শুধু কোরআনের পক্ষে থাকার কারণে তোর বুকের মধ্যে গুলি চালাইলাম, আমার আর কোনো আফসোস থাকবে না। এটা হাত তো কথা বলা আমরা কাপুরুষের সন্তান নয়, আমরা বীর পুরুষের সন্তান, আমরা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সন্তান, আমরা ওমর ইবনে খাত্তাবের সন্তান, আমরা আবু বকরের সন্তান নই। কথা বলেন ঠিক? আজকের আলমদেরকে পর্যায়ে নিয়ে যেতে হবে। গিয়াসউদ্দিন তাহিরি একজন গরু বলছে, গরু, এই গরুর নাম দিয়েছে তাহিরি। আরে অবাক করা কাণ্ড, একটা আলেম, সে একটা আলেম, একটা আলেম গরু বলছে কুরবানির গরু, গরু ফুটছে। সাংবাদিকরা যাই বলতেছে, ভাই আপনার প্রায়ের গরু, এর নাম কি? এর নাম তাহিরি। বলছি কেন এর নাম তাহিরি কেন? তারপর তোমার ছোটবেলা থেকে খুব পাগলাটি, আর ছোটবেলা থেকে খুব খাপাটি, মানে খুব খাপে আর খুব পাগলামি করে। এই তাহিরি যেহেতু পাগলামি করে আর খুব খেপি যায়, এই জন্য ওর নাম আছে তাহিরি। নাউজুবিল্লাহ, আসতে কইলেন জয়বান জয়বান। আপনি চিন্তা করতেছেন আজকের একজন আলেম আসে, আরে গিয়াসউদ্দিন তাহিরি নাসুক গান যাই করো, সেটা একজন আলেম। আজকে আলেমদের নাম ভাঙিয়ে দেওয়া বাংলাদেশের জমিনে যারা বিতর্কিত করতে চায়, ওরা মুসলমানের সন্তান হতে পারে না। ওই আল্লামা আহমদ শফী যিনি দুনিয়ার থেকে চলে গেছেন কওমের পরে হুজুর, এত বড় একজন মুফাসসিরের নাম বলা হতো তেতুল হুজুর। কথা কয় না আপনারা? কথা বলেন না কেন? তাহলে আমরাই বানিয়েছি, আমরাই বানিয়েছি কোরআনের পাখি আল্লামা হোসেন সাইদি। এত সুন্দর নাম, তার নামের আগে লাগিয়েছি আমরা রাজাকার। নাউজুবিল্লাহ। কথা আসতে কোন কেন ধরে কোন? আপনাদের কাছে জানতে চাই, ইফাদুল ইসলামের আমির আল্লামা আহমদ শফী কি তেতুল হুজুর ছিল? এখানে হাত তুলে বলেন ছিল, ছিল। অপরাধ ছিল কি? কয় রাজাকার। কথা বলে না, কথা বলে না কেন? অপরাধ ছিল একটাই, সে কোরআনের কথা বলতো। কথা আসতে পারেন না কেন? জোরে কোন? বাবা
ওয়াজ কি মনে আছে কোন জায়গায় রাখছিলাম? শর্ত কয়টা মনে নেই? শর্ত কয়টা? বই একটা একটা ভুলে গেছেন। খেয়াল করেন, বাংলাদেশের যতগুলো আলেম এ পর্যন্ত তৈরি হয়েছে, কোরআনের পাখির মতন, কোরআনের পাখির মতন এত টাকা কেউ কামাই করেনি। সুবহানাল্লাহ পড়ে। খেয়াল করেন, উনি চট্টগ্রামের মতন জায়গাতে বাংলাদেশের ইতিহাসে একজন বক্তা, কয়জন? হাত তুলে কয়জন? বাংলাদেশের ইতিহাসে একজন বক্তা যিনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের পেরেক বৈনানি দীর্ঘ 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। বাংলাদেশে আজ এমন কোন বক্তার জন্ম হয়নি যেই বক্তা লাগাতার 5 দিন ব্যাপী মাহফিলের, প্রত্যেক দিন মাহফিলের প্রধান বক্তা থাকে। আপনাদের এলাকায় 2 দিন 3 দিন 4 দিন ব্যাপী মাহফিল হয়, এক এক দিনের বক্তা নতুন নতুন থাকে। কথা বলেন না কেন আপনারা? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন মাহফিল হয় নাই যেই মাহফিলে 5 দিনের বক্তা একজন। বাংলাদেশের ইতিহাসে একজন আলেম ছিল, যার নাম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। খুলনা সার্কিট হাউস ময়দানে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো। একাধারে 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান বক্তা। চট্টগ্রামের পেরেক ময়দানে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। ওই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রত্যেক দিনের প্রধান বক্তা যিনি থাকতেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাইদি। এই চট্টগ্রাম পেরেক ময়দানে 5 দিন ব্যাপী মাহফিলের লাস্টের দিনের, একদিন নয় 2 দিন নয়, লাস্টের দিনে তিনি মোতার যুদ্ধ সম্পর্কে বলছিলেন। ওই মোতার যুদ্ধের ঘটনাগুলি শোনা মাত্র একজন নয় 2 জন নয়, দীর্ঘ 35 জন কালেমা পড়ে একই পরিবারে মুসলমান হয়েছিল। কথা আপনাদের খারাপ লাগতেছে? কথা কি সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বলে যাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, উনি মরে গেছে পিরোজপুরের বাড়িতে, বিশাল বড় আলিশান বাড়ি নাই। এত বড় কোরআনের মুফাসসির হওয়ার পরেও তার দারুল কোরআন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কাবির মাদ্রাসা কোরআনের আলোয় আলোকিত নূর চমকাইতেছে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, যেই লোকটা বাংলাদেশের জমিনে 50 বছর কোরআনের খেদমত করেছে, ওই লোকটা ইচ্ছা করলে ঢাকার বুকে বিশাল বড় ফেরাত বাড়ি করতে পারতো, কিন্তু করে নাই। তিনি খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা করে গেছে, যেটা এখনো নূরের মতন আলোকিত জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, পিরোজপুরে যেখানে কবর দেওয়া হয়েছে, ওই কবরের ভিতরে আপনারা দেখেছেন কবরের চারপাশে একটা মসজিদ এবং মাদ্রাসা আছে। গেছেন কেউ? এই কথা বলে না, গেছেন কেউ? আল্লামা সাইদি ফাউন্ডেশন রয়েছে। ওই ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের কি বলবো? আমার মুসলমান ভাইরা, হিন্দু মুসলমান পর্যন্ত বলতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন একজন কিংবদন্তি আলেমকে আমরা হিন্দুরাও কলিজা দিয়ে ভালোবাসি। আমার ভাইরা, আলেমরা টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। আজকের সেই কোরআনের প্রতি কোরআনের মুফাসসিররা তারা অন্তত ইস্তত করে দিয়ে, তারা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে, আর 44টা তাই করে তারা আলেমদের কণ্ঠ বন্ধ করে এদেশের তাওহীদ জগতের উত্তর থেকে কোরআনকে মুছতে চায়। ওদের স্বপ্ন পূরণ হবে না, হবে না, হবে না। কথা বলে, ওদের স্বপ্ন পূরণ হবে? ওদের স্বপ্ন পূরণ হবে না। আমাদের সেই লালিত স্বপ্নকে, কোরআনের পাখির সেই লালিত স্বপ্নকে ধ্বংস করার জন্য নবাব সাতারি বলল শর্ত কয়টা? মনে নেই? মনে নেই কয়টা? কয়টা? একটা শর্ত। এই শর্তের বিনিময়ে আপনি মাদ্রাসার মধ্যে যাবেন, কিন্তু একটা শর্ত আপনাকে দিলাম, আপনি ওখান থেকে ফিরে আসা পর্যন্ত একটি প্রশ্ন করতে পারবেন না। উনি সব বললেন, ঘুরে ঘুরে দেখে প্রথম জায়গায় গেছে একটা ক্লাস, ওর মধ্যে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তেছে। আরেক জায়গায় গেছে, দেখে নামাজ পড়তেছে। আরেকটা ক্লাসরুমে গেছে, দেখে হাদিস পড়তেছে। আরেকটা ক্লাসরুমে গেছে, দেখে তাসবিহ টিপতেছে।
তো নবাব সাতারি পর অবাক, কয় বন্ধু আপনি সব কথা এক কথা আমি বলবো? কই বলেন। কই যাদেরকে তুমি এতক্ষণ আপনি কোরআন পড়তে দেখতেছেন, যাদের মুখের মধ্যে আপনি দাড়ি দেখতেছেন, যাদের মাথার মধ্যে টুপি দেখতেছেন, যাদের গায়ের মধ্যে পাঞ্জাবি দেখতেছেন, যাদের হাতের মধ্যে তসবিহ দেখতেছেন, দুঃখের বিষয় হলো এরা কেউ মুসলমান না। কথা বোঝেন নাই? এরা কেউ এরা কেউ বিশ্বাস যদি না হয় যুবক, কালকে সকালবেলায় গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবা ব্রিটেনের গভীর জঙ্গলে গোপন মাদ্রাসা, সার্চ দিবা দেখবা গুগলের মধ্যে টোটাল তথ্য চলে আসবে। সেই ব্রিটেনে ওই মাদ্রাসার সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলো, বলে ভাই আমি প্রশ্ন করতে পারি? ও কালেক্টর সাহেব প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ বলে। ভাই এই এলাকার মধ্যে বাইরের কোনো গাড়ি ঢুকতে পারে না, বাইরে কোনো ব্যক্তি ঢুকতে পারে না, ভাই এদের মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, এদের গায়ের মধ্যে পাঞ্জাবি, এদের হাতের মধ্যে তসবিহ, কিন্তু এরা কেউ মুসলমান না। ভাই এরা এই মাদ্রাসায় পড়ে কি করবে? ভাই কিচ্ছু করবে না, এরা এখান থেকে পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়বে। ওদের কাজ হবে একটাই, মুসলমানদের মধ্যে ঢুকবে, ভিকা মুসলমানদের মধ্যে ডিভাইডেড করবে, বিভিন্ন রকম ফতোয়া, বিভিন্ন রকম গিরিঙ্গিবাজি, বিভিন্ন রকম মতবিরোধ লাগিয়ে দিয়ে মুসলমানদের ইমানকে ভালো করবে। আজকে আপনি চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি, একজন মুসলমানের হৃদয়ের সব থেকে বড় চাওয়া হচ্ছে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া। আর ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আপনার আমার কোনো ফায়দা নাই। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল রিজিক খাওয়া। আজকের আশা থেকে শুরু করে, ব্রাক থেকে শুরু করে, গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যত সমিতির কারখানা রয়েছে, প্রত্যেকটি সমিতি আপনাকে আমাকে লোন দিয়ে সুদের কারবার করে আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে সুদ বানিয়ে হারাম করে পরিণত হয়েছে। আপনি বুঝতেছেন তো আমার উপকার করতেছে, আপনি বুঝতেছেন আপনার উপকার করতেছে, ফায়দা হচ্ছে, কিন্তু আপনি জানেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক খাওয়া। আমি আপনাদেরকে বলি, এই দেহের মধ্যে একটা প্রমাংশ আছে, ওই একটা প্রমাংশ যদি ভালো হয়ে যায় গোটা দেহ ভালো হয়ে যায়, আর এক টুকরা মাংস যদি নষ্ট হয়ে যায় গোটা দেহের কোনো দাম থাকে না, বডির কোনো দাম থাকে না। এই দেখেন ছবি। আপনাদেরকে বলি আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, সবাই বলেন, হাত তোলেন, সবাই তোলেন না, এই ভাই হাত তোলেন, এভাবে বলেন আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, একটু জোরে কর না, আসসালামু আলাইকুম, আরেকবার বলেন আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনারা কি বলবেন বলেন না, একটু জোরে কর না। আমাদেরকে শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে কোরআন শরীফের মধ্যে। আপনি বুঝতেছেন না সমিতি কি করে শুনলেন? আপনি কোরআন শরীফের 4 নম্বর পারার আল্লাহ পাক 10 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার করে বলেছেন, দুনিয়ার মানুষ সহ, এই দেখেন, আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়তে? দেখেন এই আয়াতটা দেখে আমি দোয়া করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এই দেখেন, আমি আয়াত নাম্বারটা সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা আয়াত নাম্বার 86। তাই হাত তুলে দেন আল্লাহু আকবার, আর জোরে দেন আল্লাহু আকবার। আবার সালাম দেন আসসালামু আলাইকুম, জোরে সালাম দেন আসসালামু আলাইকুম। এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে না বিধর্মীরা? একটু জোরে কোন? ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমানের সঙ্গে দেখা হলে আরেক মুসলমানকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত দেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন ওরা আমাদেরকে এই সমিতি যারা করে, আর যারা বিধর্মী ইংরেজরা, ব্রিটেনের ওই ইহুদিরা, ওরা আমাদেরকে শিখাচ্ছে অফিসে যখন যায়, হ্যালো গুড মর্নিং, হাত দেন, হ্যালো গুড মর্নিং, কথা কয় না, কথা কয় না, হাত ধরে কথা কয় না, ঠিক কিনা? এবার আমার সবাই সালাম দেন, দেন। এই আসসালামু আলাইকুম শিখাইলো কে? আর হাত ধরে বলে কে শিখাইলো? আসসালামু আলাইকুম শিখাইলো আমার আল্লাহ। দুপুর বেলায় ভাত খেয়েছেন? আমরা জিজ্ঞাসা করি ভাই দুপুর বেলায় খেয়েছেন? সকলে তখন কি বলি? আলহামদুলিল্লাহ। তখন বলেন 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 বলে আলহামদুলিল্লাহ। আর
ওরা আমাদের কি শিখাইছে ভাই? দুপুরে লাঞ্চ করেছেন? বোঝেন নাই। রাতের বেলা ডিনার করেছেন? ডিনার, ডিনার মানে রাতের খাবার, লাঞ্চ মানে দুপুরের খাবার। আর বিকাল বেলায় দেখা হলে আমরা সালাম দিয়ে বাজারে গেলে রসুল বলে আমি আসরের নামাজ পড়ে বাজারে যেতাম, এই জন্য বাজার তো সব থেকে নিকৃষ্ট জায়গা, কিন্তু আমি রসুল বাজারে যেতাম এই জন্য কারণ বাজারে বেশি মানুষ থাকে, ওখানে গেলে আমি সালাম দিতে পারি, আমি সালাম দিলে বেশি নেকি হয়। রসুল বলে আমি বাজারে যাই সালাম দিতে, নেকি কামানোর জন্য। আর ওদের সাথে দেখা হলে বিকাল বেলায় হাত দেন, গুড আফটারনুন, বোঝেন না আপনারা? গুড আফটারনুন। আহা, এরপরে অফিস খেয়াল করেন, যারা চাকরি করেন, আমরা শুরু করেছি আপনাদেরকে কি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে পর্দার ভিতরে